নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা কথা বলবো আপনাদের রাশিফল সম্পর্কে। আজকের এই ভিডিওটি খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এই সময় আপনার সাথে দেখা করার জন্য কেউ গত 3 মাস ধরে অপেক্ষা করছে। এই নামের নারীকে যদি আপনি সত্য জানার ইচ্ছা রাখেন তবেই এই ভিডিওটি দেখবেন। আপনার জীবনকালের 100 সঠিক এবং গ্রহণক্ষত্রের উপর ভিত্তি করে তৈরি তথ্য আপনাকে জানাচ্ছি। মিলন হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনাদের বলে রাখি যে এবার ভাগ্য বদলাবে আপনার রাশির জাতকদের। জীবনে আকস্মিক ধন লাভ হবে এবং তৈরি হবে গজকেশরী রাজ্য। এই দুর্লভ সংযোগের কারণে এই সময়ে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। জীবনে থাকবে প্রেম আর প্রেম, প্রচুর পারিবারিক এবং দাম্পত্য সুখ পাবেন। এই সময়ে আপনার সাথে কথা বলার জন্য, আপনার সাথে দেখা করার জন্য সে 3 মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই নামের সুন্দরী নারীকে জেনে নিন। এই গজকেশরী রাজযোগের কারণে আপনাদের মিলন হওয়ার যোগ তৈরি হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে আপনাকে আপনার চতুরতা এবং বুদ্ধির একটু প্রয়োগ করতে হবে, তবেই আপনি এর সম্পূর্ণ লাভ উঠাতে পারবেন। আর আপনি যদি জীবনকে বদলানোর চিন্তা রাখেন তবেই দেখবেন, কারণ এই সময়ে যে কথাগুলো আমি আপনাদের বলতে চলেছি তাতে আপনারা বহুগুণ বেশি লাভ পাবেন। কিন্তু আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ভালোভাবে বোঝেন তবেই আপনি এর সম্পূর্ণ লাভ নিতে পারবেন। এই সময়ে আপনার জীবনে অনেক ধরনের অলৌকিক লাভ হতে চলেছে। অনেক ধরনের দুর্দান্ত লাভ হওয়ার যোগ তৈরি হচ্ছে। প্রেম জীবনে তো আপনারা ইতিহাস গড়বেন, কিন্তু শুধু প্রেম জীবনের বিষয়েই আমি কথা বলবো এমনটা নয়। এই সময়ে আপনার জীবনের অনেকগুলো ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন এবং চমৎকার লাভ হতে চলেছে। সবকিছু আমি আপনাদের বিস্তারিতভাবে বলতে চলেছি। আপনাদের জানিয়ে রাখি যে বৈদিক পঞ্জিকা অনুসারে গুরু এবং চন্দ্রের জুতি বা মিলনে গজকেশরী রাজযোগ তৈরি হতে চলেছে, যার ফলে আপনার সাথে সাথে আরও কিছু রাশির জাতকদের ভালো দিন শুরু হতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে অপার সাফল্য প্রাপ্তি হতে পারে। কিন্তু আমি এই ভিডিওতে শুধুমাত্র আপনার রাশির বিষয়েই কথা বলবো। এই বিষয়টিরও আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। এই সময়ে আপনার এমন এক কন্যার সাথে দেখা হতে চলেছে যে আপনার সাথে দেখা করার জন্য 3 মাস ধরে পথ চেয়ে বসে আছে। তার সাথে মিলনের পর আপনি তাকে গভীরভাবে ভালোবাসতে শুরু করবেন। সেও আপনাকে প্রচুর সম্মান এবং ভালোবাসা দেবে। দুজনের মধ্যে অটুট বিশ্বাস তৈরি হবে। সময়টা খুবই রোমান্টিক এবং স্মরণীয় থাকবে। জীবনে খুশি আর খুশি থাকবে। পৃথিবীতেই আপনি স্বর্গের সুখ অনুভব করবেন। জীবনের আসল আনন্দ এবার আপনি পেতে চলেছেন। তো এই কন্যা কে? এর নাম কি? কোথায় বাড়ি? আর কিভাবে আপনার জীবনে সে আসবে এবং কিভাবে আপনাদের মিলন হবে, সবকিছু আমি বিস্তারিতভাবে এই ভিডিওতেই আপনাদের বলতে চলেছি। কখন, কোথায়, কিভাবে মিলন হবে এবং কি নাম। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু এর সম্পূর্ণ লাভ নেওয়ার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওতে আমাদের সাথে থাকুন। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা ঈশ্বরকে মানেন, দেবাদিদেব মহাদেবের উপর পূর্ণ বিশ্বাস রাখেন, তাহলে একবার সত্যিকারের মন থেকে এই ভিডিওটিকে এখনই লাইক করে দিন। এবং যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। দেবাদিদেব মহাদেব আপনার জীবনের সব ধরনের দুঃখ, সংকট, সমস্যা দূর করবেন এবং আপনার জীবনকে খুশিতে ভরিয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে গজকেশরী রাজযোগ আপনাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। এই সময়ে আপনার অভিমানী প্রেম, ভেঙে যাওয়া সম্পর্ক বা হারিয়ে যাওয়া সাথী আবারও আপনার জীবনে ফিরে আসবে এবং আপনার জীবনে প্রচুর মানসিক শান্তি ও সুখ নিয়ে আসবে। প্রেম জীবনে অনেক বড় সাফল্য অর্জিত হতে চলেছে। জীবনে এক আলাদা ধরনের খুশি আপনি অনুভব করতে চলেছেন। কিন্তু আমি প্রেম জীবন সম্পর্কে একটু পরে বিস্তারিত কথা বলবো। এখন আরও কিছু বিষয় বোঝা জরুরি, কারণ এই গজকেশরী রাজযোগ আপনার রাশির লগ্নভাবে তৈরি হতে চলেছে। তাই এই সময়ে সবার আগে আপনি কাজকর্মে বা ব্যবসায় ভালো সাফল্য পেতে পারেন। এই সময়ে আপনি যে কাজ, ব্যবসা, রোজগার বা বাণিজ্য করছিলেন তাতে যে সমস্যা, বাধা, বিপদ এবং অসুবিধা আসছিল তা এবার শেষ হয়ে যাবে। পাশাপাশি এই সময়ে যদি আপনি পার্টনারশিপে কোনো কাজ বা ব্যবসা করছেন তবে সেখান থেকেও ভালো রকম ধন লাভ হতে চলেছে।
পাশাপাশি এই সময়ে যদি আপনি কোনো নতুন কাজ, ব্যবসা, রোজগার বা বাণিজ্য শুরু করার কথা ভাবছেন, তবে এটি আপনার জীবনের সবথেকে দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ সময়। সময় আপনার পক্ষে আছে এবং সময় বলবান। এই সময়ে আপনি শুরু অবশ্যই করুন। আপনি প্রচুর লাভ পাবেন। যতটা আপনি আশা করবেন তার থেকেও ভালো লাভ আপনি পাবেন। এই সময়ে যদি আপনি পার্টনারশিপে কোনো কাজ বা ব্যবসা শুরু করতে চাইছেন, তবে তাতেও আপনি অপার সাফল্য পাবেন। আপনি শুরু করতে পারেন, কিন্তু নিজের পার্টনার সম্পর্কে একটু খোঁজখবর ভালো করে নিয়ে নিলে আরও ভালো হবে, যাতে ভবিষ্যতে আপনাকে কোনো ধরনের মতভেদ বা মানসিক চাপ সহ্য করতে না হয় এবং আপনি ভালো টাকা রোজগার করতে পারেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। যদি এই সময়ে আপনি পার্টনারশিপে কাজ বা ব্যবসা শুরু করছেন, তবে চেষ্টা করবেন যে যদি আপনি সিঙ্গেল হন তবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে শুরু করুন, আপনি ভালো লাভ পাবেন। যেমন আপনি যদি পুরুষ হন তবে কোনো মহিলাকে পার্টনার হিসেবে রাখুন, বা আপনি যদি মহিলা হন তবে কোনো পুরুষকে আপনি পার্টনারশিপে রাখুন, তাহলে আপনারা ভালো বোঝাপড়া এবং লাভ পাবেন। ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবেন। কিন্তু যদি আপনি বিবাহিত হন তবে এখানে আপনাকে উল্টোটা করতে হবে। আপনাকে সমলিঙ্গের সাথে ব্যবসা শুরু করলে ভালো লাভ হবে। যেমন আপনি পুরুষ হলে পার্টনারশিপেও পুরুষকেই রাখুন। যদি আপনি মহিলা বা স্ত্রী হন তবে আপনি মহিলাকেই নিজের পার্টনার হিসেবে রাখুন, তবে ভালো লাভ আপনারা পাবেন। অন্যদিকে এই সময়ে বেকার মানুষদের চাকরি মিলতে পারে। যদি আপনি দীর্ঘ সময় ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন, আপনি দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন, তবে এই সময়ে সরকারি চাকরি পাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে। এই সময়ে সরকারি চাকরি পাওয়ার সবথেকে প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই এই সময়টিকে হাতছাড়া করবেন না। এই সময়ের সম্পূর্ণ লাভ নিতে হবে। যদি আপনি চাকরির কারণে কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবছেন, তবে এই সময়ে অবশ্যই অংশ নিন। আপনি বড় সাফল্য পাবেন। যদি আপনি এই সময়ে কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন এবং তার ফলাফল আসতে চলেছে, তবে এই সময়ে শুভ সংবাদ আপনি পাবেন। এত বড় সাফল্য আপনি পাবেন যে পুরো সমাজে আপনাকে মিষ্টি বিতরণ করতে হতে পারে। পাশাপাশি এই সময়ে যদি আপনি নিজের ইচ্ছা অনুসারে কোনো প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন বা ভালো কোনো বড় কোম্পানিতে আপনি কোনো ভালো পদ চাইছেন, তবে তার জন্য আপনি বড় সাফল্য পেতে পারেন। এই সময়ে আপনি ইন্টারভিউ দেওয়ার চেষ্টা অবশ্যই করুন। আপনি লাভ অবশ্যই পাবেন। এই সময়ে আপনার রাশির কোনো জাতক বেকার থাকবে না। অন্যদিকে যদি আপনি ব্যবসায়ী হন তবে আপনার ভালো রকম ধন লাভ হতে পারে। এই সময়ে কোনো বিশেষ বন্ধুর কারণে আপনি কোনো বড় কন্ট্রাক্ট সই করার সুযোগ পেতে পারেন। কোনো বড় ডিল আপনার হাতে আসতে পারে, যার ফলে আপনি দীর্ঘ সময় ধরে ভালো অর্থ উপার্জন করতে থাকবেন। পাশাপাশি ক্যারিয়ার নিয়ে চলে আসা সমস্যাও দূর হয়ে যাবে। এই সময়ে যেই ক্ষেত্রেই আপনি নিজের ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, সেই ক্ষেত্রে আপনাকে শুরু অবশ্যই করা উচিত। আপনি বড় সাফল্য পাবেন। আপনি নিজের স্বপ্নের উচ্চতা ছুঁতে পারবেন। ভালো এবং বড় সোনালী সুযোগ আপনি পাবেন, যার ফলে আপনি নিজের ক্যারিয়ারে দ্রুত উন্নতি করতে পারবেন এবং নিজের স্বপ্নকেও আপনি সত্যি করতে পারবেন। পাশাপাশি এই সময়ে আপনার জীবনের চিন্তা দূর হবে এবং মানসিক স্থিতিতে আপনার উন্নতি হবে। এই সময়ে আপনি যে কাজ বা ব্যবসায় করবেন তাতে আপনার ভালো মন লাগবে, যার ফলে আপনি তাতে খুব শীঘ্রই উন্নতি করতে শুরু করবেন। অন্যদিকে এই সময়ে আপনার জীবনের আটকে থাকা টাকাও আপনি ফেরত পেয়ে যাবেন। কাউকে যদি আপনি ধার দিয়ে থাকেন এবং সে আপনাকে হয়রান করছে, আপনার টাকা ফেরত দিচ্ছে না, তবে এই সময়ে সেই টাকা পাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে। পাশাপাশি যদি আপনি নিজের রোজগার, ব্যবসা বা বাণিজ্যিক ক্ষেত্র থেকে কাউকে বাকিতে জিনিস দিয়ে থাকেন এবং সেখানে আপনার টাকা আটকে আছে, তবে কারো সহযোগিতার কারণে সেই টাকা আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন, যার ফলে আপনার জীবনে টাকার কোনো অভাব থাকবে না। পুরনো বিনিয়োগও আপনার জন্য লাভজনক প্রমাণিত হতে চলেছে। যদি আপনি পুরনো সময়ে কোথাও টাকা বিনিয়োগ করে থাকেন, তবে সেখান থেকে আপনি এই সময়ে কয়েক গুণ বেশি রিটার্ন পেতে চলেছেন, যার ফলে এই সময়ে আপনার কাছে এত ধন লাভ হবে যে এই টাকার দৌলতে আপনি নিজের জীবনে অনেক বড় প্রাপ্তি অর্জন করবেন এবং এর ফলে আপনার সমাজে আরও বেশি মানসম্মান, প্রতিষ্ঠা বেড়ে যাবে। আপনার বাবা আপনার উপর গর্ব অনুভব করবেন। আপনার বাড়ির পরিবার আপনার উপর যথেষ্ট গর্ব অনুভব করবে। এই সময়ে আপনার ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধি পাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে। এই সময়ে আপনি ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। যে কাজগুলো আপনার দীর্ঘ সময় ধরে আটকে ছিল বা থমকে ছিল, সেই কাজগুলো এই সময়ে শীঘ্রই হয়ে যেতে পারে।
যদি আপনার জীবনে টাকার কারণে কোনো কাজ বা ব্যবসা আটকে ছিল, তবে সেই কাজ আবার আপনারা শুরু করতে পারেন এবং জীবনে বড় সাফল্য অর্জন করতে পারেন। আমি জানি আপনার জীবনে কিছু এমন কাজও আছে যা আপনার মনে হয় যে কাল বা পরশু থেকে আমি এর শুরু করে দেব, কিন্তু যেই শুরু করেন তখনই কোনো না কোনো নতুন বিপদ এসে দাঁড়িয়ে যায় এবং সেই কাজ আপনার আটকে থেকে যায়। কিন্তু এবার আপনি নিশ্চিন্ত থাকুন, সেই কাজ আবার শুরু হবে। পাশাপাশি আপনার জীবনে কিছু এমন কাজও আছে যা আপনি অনেক মেহনত এবং পরিশ্রম করার পর তা অর্ধেক বা অসম্পূর্ণ করে ফেলেছেন, কিন্তু এখন তাতে কোনো নতুন সমস্যা এসে দাঁড়িয়েছে এবং সেই কাজ আপনার আটকে গেছে। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, সেই কাজও আবার শুরু অবশ্যই হবে এবং আপনি বড় সাফল্য পাবেন। পর্যন্ত শুনে থাকেন তবে বুঝে নিন আপনার উপর ঈশ্বরের কৃপা রয়েছে। আপনার সময় বদলাচ্ছে এবং শ্রী মহাকাল আপনার সাথে আছেন। এই ভিডিও কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি মহাবিশ্বের একটি সংকেত। যদি মন বলে তবে হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখবেন, কিন্তু মনে রাখবেন সবকিছু শান্ত থেকে, ধৈর্যের সাথে এবং বিশ্বাসের সাথে গ্রহণ করতে হবে। হ্যাঁ আমার প্রিয় সঙ্গীরা, আজ যা কিছু আপনারা শুনছেন তা আপনার মন, মস্তিষ্ক এবং আত্মাকে নতুন আশায় ভরিয়ে দেবে। বন্ধুরা, আমি আপনাদের একটি গভীর প্রশ্ন করতে চাই। আপনারা কি কখনো ভেবেছেন যে একদিন এমনও আসবে যখন আপনি এমন এক সংকেত পাবেন যা আপনাকে অবাক করে দেবে? আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে এবং আপনার মনে হবে যে এত চমৎকার। কিন্তু তার আগে একটা কথা, যদি আমি আপনাদের বলি যে অনুভূতিগুলো আপনার হতে চলেছে তা এই ভৌত দুনিয়ার ওপারে ঈশ্বরের আশীর্বাদ, তবে কি আপনারা এই কথায় বিশ্বাস করবেন? মালিন্য বা অশান্তি আছে তা সব শেষ হয়ে যাবে। আপনার ঘরের পরিবেশ কথা বলে নিই আপনাদের প্রেম জীবন সম্পর্কে। বন্ধুরা, এই গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার কারণে আপনার জীবনে, প্রেম জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। আপনার ভেঙে যাওয়া সম্পর্ক, অভিমানী সাথী বা হারিয়ে যাওয়া প্রেম আবারও আপনার জীবনে ফিরে আসবে। যাদের সাথে আপনার সম্পর্কের মনোমালিন্য চলছে বা আপনার থেকে দূরে সরে গেছে, কোনো কারণে একে অপরের মাঝে দূরত্ব তৈরি হয়েছে, তবে সেই দূরত্ব শেষ হয়ে যাবে এবং একে অপরের কাছে আসবেন এবং প্রেম সম্পর্কের আবার নতুন করে শুরু হবে। সময়টা আপনাদের জন্য বেশ খুশির থাকবে। একে অপরের প্রতি অটুট প্রেম থাকবে এবং একে অপরের উপর যথেষ্ট ভরসাও করবেন। পাশাপাশি যারা আগে থেকেই প্রেমিক প্রেমিকা, তাদের এই সময়ে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার মন চাইলে বাইরে ঘোরার প্ল্যান পূরণ হতে পারে। সময়টা বেশ স্মরণীয় থাকবে। যদি একান্তে দেখা করার চেষ্টা করছেন তবে সঠিক এবং নিরাপদ জায়গা নির্বাচন করা উচিত যাতে কোনো ধরনের সমস্যা আপনাদের না হয়। পাশাপাশি যখন প্রেমিক এবং প্রেমিকার সাথে থাকবেন তখন সেই সময়ে কারোর সাথেই আপনাকে বিবাদ করা চলবে না, কারোর সাথে কোনো ঝামেলা করা চলবে না, অন্যথায় তার কারণে জীবনে একটি নতুন সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি এই সময়ে যারা স্ত্রী জাতক, তারা নিজেদের থেকে কোনো সিনিয়র ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তির প্রতি আকর্ষিত হতে পারেন। যেমন কোনো ছাত্রী হলে নিজের শিক্ষকের প্রতি, বা কেউ জব করছেন তবে নিজের বসের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। কিন্তু স্ত্রী জাতকদের পরামর্শ দিতে চাইব যে আপনি এই সময়ে নিজের প্রেমে পা বাড়ানোর আগে সামনের ব্যক্তির বিষয়ে ভালো করে খোঁজখবর নিয়ে নিন, কারণ এই সময়ে আবেগে ভেসে ভুল সিদ্ধান্ত নেওয়ার যোগ্য তৈরি হচ্ছে। ধোঁকাও পেতে পারেন, তাই সতর্ক থাকুন। কিন্তু এখানে পুরুষ জাতকদের সাথে পরিস্থিতি খুব ইতিবাচক হবে। এই সময়ে পুরুষ জাতকরা সত্যিকারের জীবনসঙ্গী এবং সত্যিকারের প্রেম করার মতো মানুষ পেতে চলেছেন। এই সময়ে এমন এক কন্যার সাথে দেখা হবে যে দীর্ঘ সময় ধরে আপনাকে পছন্দ করে কিন্তু বলতে ভয় পায়। সে লজ্জা পায় এবং সে অনেকবার আপনাকে দেখেও এবং আপনাকে দেখে হাসেও। কিন্তু এবার তার ধৈর্যের পরীক্ষা শেষ হয়েছে। সে সামনে থেকে এসে নিজের মনের কথা বলতে পারে এবং আপনার সাথে কথা বলবে। আপনি না চাইলেও তাদের প্রস্তাব স্বীকার করবেন এবং তাদের প্রতি আপনার গভীর টান তৈরি হবে। সেও আপনার প্রতি অটুট স্নেহ রাখবে। দুজনে একে অপরকে খুব সম্মান এবং ভালোবাসা দেবেন, যার ফলে একসাথে বাচামরার কসমও খাবেন। এবং যারা আগে থেকেই প্রেমিক প্রেমিকা, যদি নিজের সম্পর্ককে বিয়েতে পরিণত করতে চাইছেন তবে দুর্দান্ত লাভ পাবেন। এই সময়ে বাড়িতে কথা বলতে পারেন, বড় সাফল্য পাবেন। এই সময়ে বাড়ি থেকে সবুজ সংকেত বা সম্মতি মিলে যাবে। কিন্তু চেষ্টা করবেন বাড়িতে যিনি সবথেকে বেশি বয়সের ব্যক্তি, সবার আগে তার সাথে কথা বলুন, তবে আপনি বেশি লাভ পাবেন। এই সময়ে যে আপনার জীবনে নতুন প্রেম বা নতুন সম্পর্ক আসতে চলেছে, তার নামের প্রথম অক্ষর বলছি, মন দিয়ে শুনবেন। তার নামের প্রথম অক্ষর হল এ, ডি, ডি, কে, এম, এস ও আর। এই 6টি অক্ষর আপনাকে মনে রাখতে হবে। আবার বলছি, মন দিয়ে শুনবেন, এ, ডি, কে, এম, এস ও আর।
যদি এই নামের কন্যা আপনার আশেপাশে থাকে তবে আপনি তাদের সাথে সম্মানপূর্বক কথাবার্তা বলুন, আপনি বড় সাফল্য পাবেন এবং জীবনে চারপাশ থেকে শীঘ্রই খুশি আসবে। প্রেম জীবন মানব জীবনের সেই দিক যা আবেগ, প্রত্যাশা, সমর্পণ এবং বোঝাপড়ার সাথে যুক্ত। আগামী সময়ে আপনার রাশির জাতকের প্রেম জীবনে অনেক স্তরে পরিবর্তন নিয়ে আসতে দেখা যাচ্ছে। এই সময়টি কেবল আবেগে ভেসে যাওয়ার নয়, বরং সম্পর্কগুলোকে বোঝা, যাচাই করা এবং সেগুলোকে সঠিক দিশা দেওয়ার। যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি আত্মবিশ্লেষণের ইঙ্গিত দেয়। অন্যদিকে যারা প্রেমের খোঁজে আছেন তাদের জন্য নতুন সুযোগ ধীরে ধীরে আকার নিতে দেখা যাচ্ছে। এই সময়ে আপনার মনে প্রেম নিয়ে গভীর সংবেদনশীলতা থাকবে। ছোট ছোট কথার প্রভাব মনের ওপর বেশি পড়বে। যদি সম্পর্কে আগে থেকে কোনো ভুল বোঝাবুঝি বা অসম্পূর্ণতা চলে আসছে তবে তা এবার সামনে আসতে পারে। এটি নেতিবাচক নয়, বরং একটি সুযোগ সততার সাথে কথা বলা এবং সম্পর্ককে মজবুত করার। যারা সততার সাথে কথা বলবেন তাদের সম্পর্ক আগের থেকে অনেক বেশি স্থির এবং বিশ্বাসযোগ্য হতে পারে। প্রেমের সম্পর্কে এই সময়ে সবথেকে বড় প্রয়োজন হল ধৈর্যের। আপনাকে এটা বুঝতে হবে যে প্রতিটি আবেগ বা ভাবনা তাৎক্ষণিক প্রতিক্রিয়া চায় না। অনেক সময় চুপ থাকা, শোনা এবং সামনের জনের পরিস্থিতি বোঝাটাই প্রেমের আসল রূপ হয়। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত বা কঠোর শব্দ সম্পর্কে দূরত্ব আনতে পারে। সেই জন্য এই সময়ে ভেবেচিন্তে কথা বলা এবং আচরণ করা অত্যন্ত আবশ্যক। যে জাতকরা দীর্ঘ সময় ধরে একই সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখায়। পারস্পরিক বিশ্বাস এবং মানসিক সংযোগে বৃদ্ধি হবে। যদি বিবাহ বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে মনে দ্বিধা ছিল তবে এবার ধীরে ধীরে স্পষ্টতা আসতে শুরু করবে। যদিও এই স্পষ্টতা তখনই আসবে যখন উভয় পক্ষ নিজেদের ইচ্ছা এবং সীমাগুলোকে খোলাখুলি শেয়ার করবেন। একতরফা প্রেমে থাকা জাতকদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং হতে পারে। আবেগের তীব্রতা বাড়বে, কিন্তু প্রতিউত্তরে তেমনটা না পাওয়ায় মনে হতাশা আসতে পারে। এখানে সবথেকে বড় শিক্ষা হল আত্মসম্মানের। প্রেমের অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয়। যদি সামনের জন আপনার আবেগকে না বুঝতে পারে তবে নিজেকে দোষ দেওয়ার বদলে পরিস্থিতিকে স্বীকার করে নেওয়াই বেশি বুদ্ধিমানের কাজ হবে। নতুন প্রেম সম্পর্কের শুরু করা জাতকদের জন্য এই সময় উৎসাহ এবং আকর্ষণে ভরা থাকবে। শুরুর দিকের দেখা করা, কথাবার্তা এবং মানসিক টান দ্রুত বাড়তে পারে, কিন্তু এটাই সেই পর্যায় যেখানে প্রায়ই মানুষ বাস্তবতাকে উপেক্ষা করে দেয়। এই সময়ে আবশ্যক যে আপনি কেবল আবেগে না ভেসে সামনের জনের স্বভাব, চিন্তা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকেও বুঝুন। প্রেম জীবনে এই সময়ের মধ্যে পুরনো অভিজ্ঞতার প্রভাবও দেখা যাবে। কিছু জাতক পুরনো সম্পর্কের স্মৃতি থেকে বের হতে পারবেন না। বারবার তুলনা করা বা অতীতকে বর্তমানের উপর চাপিয়ে দেওয়া নতুন সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে। এই সময়টি অতীত থেকে শিক্ষা নেওয়ার, তাতে জড়িয়ে থাকার নয়। যে জাতকরা বিবাহিত জীবনে আছেন তাদের জন্য এই সময় মানসিক সামঞ্জস্য বা মিল পুনরায় স্থাপন করার সুযোগ। দৈনন্দিন দায়িত্ব, চাপ এবং প্রত্যাশার কারণে যে দূরত্ব তৈরি হয়েছিল তা এবার কথাবার্তা এবং সাথে কাটানো সময়ের মাধ্যমে কম করা যেতে পারে। ছোট ছোট চেষ্টা, যেমন সাথে খাওয়া দাওয়া করা, খোলাখুলি কথা বলা বা একে অপরের প্রশংসা করা, সম্পর্কে নতুন শক্তি ভরতে পারে। এই সময়ে কিছু জাতককে প্রেম জীবনে সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতির মুখোমুখি হতে পারে। কোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া হবে নাকি শেষ করা হবে, এই ধরনের প্রশ্ন মনে উঠতে পারে। এমন সময়ে আবেগের সাথে সাথে ব্যবহারিক চিন্তাও জরুরি। কেবল ভয় বা একাকিত্বের কারণে কোনো সম্পর্কে টিকে থাকা ভবিষ্যতে আরও বেশি কষ্ট দিতে পারে। প্রেম জীবনে এই সময়টি আত্মনির্ভরতারও শিক্ষা দেয়। যখন আপনি নিজের থেকে সন্তুষ্ট থাকেন তখনই আপনি অন্য কারোর সাথে সুস্থ সম্পর্ক তৈরি করতে পারেন। আপনাকে এটা বুঝতে হবে যে প্রেম কোনো অভাব পূরণ করার সাধন নয়, বরং দুজন পূর্ণ ব্যক্তির মধ্যে মানসিক সম্পর্ক। আগামী সময়ে কথাবার্তা বা যোগাযোগের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ থাকবে। যে জাতকরা নিজেদের আবেগকে চেপে রাখেন তাদের জন্য এই সময় ইঙ্গিত দেয় যে এবার খোলাখুলি বলার প্রয়োজন আছে। মনে চলতে থাকা কথাগুলো শেয়ার করতে ভয় পাবেন না। সঠিক শব্দ এবং শান্তভাবে বলা কথা সম্পর্ককে ভাঙে না, বরং তাকে গভীরতা দেয়। প্রেম জীবনে এই সময়টি এটাও শেখায় যে প্রতিটি সম্পর্কে উত্থান পতন আসে। স্থায়ী সেই সম্পর্কই হয় যেখানে উভয় পক্ষ একে অপরকে বোঝার এবং মেনে নেওয়ার চেষ্টা করে। নিখুঁত প্রেম বলে কোনো জিনিস হয় না, কিন্তু সৎ প্রচেষ্টা প্রেমকে স্থায়ী করতে পারে। সব মিলিয়ে আপনার রাশির জাতকের প্রেম জীবনের জন্য এই সময়টি আত্মচিন্তন, ভারসাম্য এবং বুঝে শুনে চলা। আবেগ গভীর হবে, আকর্ষণ থাকবে, কিন্তু শেষ ফলাফল আপনার ব্যবহার, সিদ্ধান্ত এবং কথাবার্তার উপর নির্ভর করবে।
যদি আপনি ধৈর্য, সততা এবং আত্মসম্মান নিয়ে এগিয়ে যান তবে প্রেম জীবনে স্থিতিশীলতা এবং সন্তোষ দুটোই প্রাপ্ত হতে পারে। আর বন্ধুরা, এরপরেও যদি আপনার জীবনকালে কোনো সমস্যা থেকে থাকে তবে আপনি আমাকে কমেন্ট করে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আপনার জীবনের সব সমস্যার সমাধানের উপায় আমরা অবশ্যই বলবো। আর বন্ধুরা, যদি আপনিও চান যে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনার উপর বজায় থাকুক তবে একবার সত্যিকারের মন থেকে এই ভিডিওটিকে এখনই লাইক করে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। বন্ধুরা, এবার দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কিন্তু তার আগে যদি আপনিও চান যে